গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে মিথ্যাচার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মালদাতে দাঁড়িয়ে বলছেন যে ওয়াকাফের বিরুদ্ধে নাকি রাজ্য সরকার মামলা করেছে। আমি এই বসিরহাটের জমিন থেকে, বসিরহাটের এই মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই, আপনার রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছে সুপ্রিম কোর্টে, তার ডেট আর মামলার ডায়েরি নম্বর প্রকাশ করা হোক, তাহলেই জানতে পারবো আপনি কত ধরনের সত্যি মামলা করেছেন। আমি আপনাদের বলছি, মমতা ব্যানার্জি এই মামলার ডায়েরি হয় সুপ্রিম কোর্টে, মামলার যেমন মামলার নাম্বার বলি তো আমরা, সুপ্রিম কোর্টের ডায়েরি নাম্বার বলে, তাহলে প্রকাশ করতে পারবে না। কারণ মামলা আমি করেছি। আপনাদের এই মাদ্রাসা, আপনাদের এই মসজিদ, আপনাদের এই ঈদগাহ, আপনার পূর্বপুরুষের যে কবরস্থান গুলো আছে এখনো যতটুকু সুরক্ষিত আছে, এটা মমতা ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয়, অভিষেক ব্যানার্জির করা মামলাতে সুরক্ষিত নয়, আপনার এলাকার বিধায়কের কেউ মামলাতে সুরক্ষিত নয়। আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা আছে বলে এখনো যতটুকু আছে অধিকার পাচ্ছেন, টিকে আছে। তাই মমতা ব্যানার্জি গতকালকে নতুন করে মুসলিম সম্প্রদায়ের সামনে যে মিথ্যাচার করেছে, আমরা আজকে স্টেজ থেকে তাই মিথ্যাচারের নিন্দা চিৎকার জানাচ্ছি। এই মিথ্যাবাদীর আমরা প্রতিবাদ করছি। মমতা ব্যানার্জি কি বলেছেন? মামলা করেছে, যদি করে থাকে ভালো কথা তো নাকি। আমিও তো সুপ্রিম কোর্টে মামলা করেছি, মামলা করেছি তো, তাহলে মমতা ব্যানার্জি মামলা করলে আমি জানতে পারতাম না? আচ্ছা ধরেন আমি জানিনি, তাহলে এখন কাজ কি হবে? মামলার নাম্বারটা পাবলিক করে দেয়া, আর কত তারিখে মামলা করেছে সেটা পাবলিক করে দেওয়া, তাহলে কাজ ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এসআইআর নিয়ে মামলা করেছি, আমি পাবলিক করে দিয়েছি 68,938/2025। আমার মামলা নাম্বার কত, আমার ডায়েরি নাম্বার কত এসআইআর এর? ওয়াকাফ নিয়ে করেছি ভাই, ওয়াকাফেরটা আমার মুখস্থ নাই, 1 বছর আগে করেছি তো। আর রিসেন্ট আমি এসআইআর নিয়ে করেছি। যে এসআইআর নিয়ে আপনাদেরকে আতঙ্কিত করছে, যে এসআইআর নিয়ে আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, সেই এসআইআর নিয়ে অলরেডি আপনাদের বড় ভাইয়ের নির্দেশে আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি। মামলার ডায়েরি নাম্বার হচ্ছে 68,938/2025। তাই মমতা ব্যানার্জি সত্যিকারের যদি মাদ্রাসার সম্পত্তি বাঁচাতে চায়, মসজিদকে বাঁচাতে চায়, কবরস্থানকে বাঁচাতে চায়, ঈদগাহকে বাঁচাতে চায়, সত্যিকার অর্থে যদি তিনি মামলা করে থাকেন, তার ডায়েরি নাম্বারটা প্রকাশ্যে আসুক। যতদিন না প্রকাশ্যে আনছে, মমতা ব্যানার্জিকে আমরা প্রতারক, মিথ্যাবাদী ছাড়া আর কিছুই বলবো না। অসুবিধা লাগবে নাকি? মিথ্যাবাদী